ওরা পরিকল্পিতভাবে সবাই মিলে আমার সন্তানকে মারছে। বললো যে আপনার সন্তান ফাঁসি দিছে। আমরা পাগলের মতন দৌড়ে যাই, যে দেখি লাশ ফ্লোরে ফেলানো। পরিকল্পিতভাবে সে পরে ফ্যানের সাথে ওড়না ঝোলাই দিয়ে সে সেটাকে আত্মহত্যা হিসেবে চালাই দিতে চাইছে। ওরা পরিকল্পিতভাবে সবাই মিলে আমার সন্তানকে মারছে। আমি সুরাইয়ার বিচার চাই আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসনকে আমি অনুরোধ করে বলছি, হত্যার বিচার চাই। আমি তদন্ত আবার করা হোক। আমার বোন একটা প্রতিবাদী কণ্ঠ, ও তো আত্মহত্যা করার মতো মেয়ে না, ও আত্মহত্যা কোনো মতেই করতে পারে না। যেহেতু ও আমাকে আগের দিন রাতের বেলায় বলছে, ওর আমাকে অনেক জ্বালাইতেছে, আমাকে হাত পর্যন্ত তুলছে, আমাকে উল্টাপাল্টা গালাগালিজ করতেছে। আমি ওর সাথে আর সংসার করব না। আমার জীবনটা যতটুকু নষ্ট করছি আমি আর আমার সামনে নতুন ভবিষ্যৎ আছে। ও যেদিন মারা গেছে ওর পরের দিনই ওর কিন্তু ডিপ্লোমার রেজাল্ট বের হয়েছে। ও মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ে, ওর রেজাল্ট বের হয়েছে। ওই মেয়ে কিভাবে আত্মহত্যা করতে পারে? সুরাইয়া আক্তার স্বর্ণা আপু অনেক স্ট্রং মেন্টালিটির একজন শিক্ষার্থী ছিল এবং তিনি অনেক হাসি খুশি এবং অনেক ভালো একজন মেয়ে ছিল। তো আমরা পরে পরিবারের মারফতে জানতে পারি যে তাকে তার শ্বশুরবাড়ির পরিবার থেকে প্রচুর পরিমাণে অত্যাচার করা হয়েছে এবং আমরা সেখানে যাই যে আলামতগুলো দেখতে পাই যে তার রুমে কোনো বেড ছিল না, বাট তিনি 5 ফুট একজন মেয়ে হয়ে সে 8 ফুট উপরে ফ্যানের সাথে কিভাবে আত্মহত্যা করে, এটা আমাদের প্রশ্ন রয়ে যায়। বললো যে আপনার সন্তান ফাঁসি দিছে। আমরা পাগলের মতন দৌড়ে যাই, যে দেখি লাশ ফ্লোরে ফেলানো। আমার মেয়ে লাশ পড়ে আছে নিচে, ফাঁসিতে কোনো নাই। আর আমার মেয়ে হলো 5 ফিট, আর ফ্যানটা হলো প্রায় 8 থেকে 9 ফিট উপরে। ওইখানে কোনো মতে আমার ছেলে যেত। ওরা বলতেছে যে একটা সোফার উপরে আর একটা টুল দিয়ে। তা আমি ওখানে দাঁড়াইলাম, আমার থেকে প্রায় 1 হাত উপরে হইলো ফ্যান, প্রায় 8 ফিট থেকে 9 ফিট উপরে ফ্যান, আর নিচে কোনো খাটও নাই, ফ্লোরে ওরা বিছনা করে শোয়। তো ওইখানে আমার মেয়ে কিভাবে ফাঁসি দিতে পারে, এটা আমার প্রশ্ন। আর আমরা যে লাশ পাইছি নিচে বাথরুমের সামনে ফেলায় রাখছে লাশ। তারপর একটা মহিলা ভিডিও করছিল, ওই মহিলার থেকে ওর স্বামী, আমরা তো মেয়ে নিয়ে কান্নাকাটিতে ব্যস্ত, ওই মহিলার মোবাইলটা কেড়ে নিয়ে ওর স্বামী সব ডিলিট করে ফেলছে। তারপর আমার মেয়ের মোবাইল থেকে নিয়ে, ব্যাগের থেকে নিয়ে ডিলিট করতেছিল। পরে আমার ওয়াইফ ওরে ধৈর্য যাতা দিয়ে ওই মোবাইলটা নিয়ে নেয়। কিন্তু আমরা ওই মোবাইলে কিছু আছে কিনা জানি না, ওটার পাসওয়ার্ড আমাদের জানা নাই, আমরা মোবাইলটা খুলতেও পারতেছি না। তারপরে আমরা আসি, পরে পুলিশকেই বলি, পুলিশ দেখি আসে না আমাদের কথায়। পুলিশ নিচে এসে দাঁড়ায় রয়েছে, ওরাই পাত্তাই দেয় নাই। পরে ওরা 2টার পরে পুলিশ উপরে উঠছে, লাস্ট নামাইছে ওরা 11টার আগে। আর পুলিশ আসছে আপনার মনে করেন 12টার দিকে পুলিশ আসছে, আসে নিচেই। ওরা ওই স্পটে যায় না, ওরা দেখেন আমি যাই নিজে, আমাকে এক লোক বললো যে পুলিশ তো আসছে। পরে আমি নেমে আসছি, নেমে আসার পরে যে স্যার আপনার উপরে আসতেছেন না কেন? ওনারা বলে যে না, আমাদের মহিলা কনস্টেবল, এটা মহিলা ব্যাপার, আমরা আপনারা তো ওখানে তো যাবেন, স্পটে যাবেন, দেখবেন তো। ওরা লাশ নামায় ফেলছে, বলে আমাদের লোক আসতেছে, তারপর আমরা যাব। এখন তার শ্বশুরবাড়ি থেকে যে ঘটনাটা বলা হচ্ছে যে আত্মহত্যা, এটা কোনোভাবে মানানযোগ্য আসলে মেনে নেওয়া যাবে না। কারণ সে একজন সুস্থ মস্তিষ্কের মেয়ে, সে অনেক স্ট্রং মেন্টালিটির একটা মেয়ে। তাকে কখনো আমরা দেখিনি কোনো বিষয়ে আপসেট হইতে বা ডিপ্রেসড হইতে। তো সেদিনকার ঘটনা যেটা হয়েছিল, এনিহাউ যেদিনও মারা গেছে তার আগের দিন রাতে তার জামাইয়ের সাথে হয়তো বা কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগছিল। তো ঝগড়া লেগেছিল, পরে সে তার বাসায় ফোন দেয় যেভাবে আমার হাজব্যান্ড আমার উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, তোমরা আমাকে নিয়ে যাও, আমি ওকে কালকে এখনই ডিভোর্স দিয়ে চলে যাব। তো পরে হচ্ছে ওর বাবা মা বলছিল যে যারা যারা সাক্ষী দিছে তাদেরকে তো লাগবে, তো তুমি আজকে রাতে থাকো, আমরা কালকে সবাইকে নিয়ে আসবো, তোমার ডিভোর্স করাই দিব। তো সেই রাতে এই কথা বলে শেষ করা হয়েছে। তো পরে ওর বড় বোনকে আবার সে মেসেজ দিয়েছে মেসেঞ্জারে যে আমার উপর অত্যাচার করছে, প্লিজ তোমরা আমাকে নিয়ে যাও। তোর বড় বোন বলছে যে তুমি এখন রাতের মতো থাকো, কোনোভাবে সহ্য করে, আমি সকালে তোমাকে নিতে আসতেছি। তো পরের দিন সকালবেলা যখন স্বর্ণার ছোটো ভাই গিয়ে দরজা নক করে, স্বর্ণা থাকতো নিচতলায়, একই বাসায় 6 তলায় থাকতো ছেলে, মানে তার শ্বশুরবাড়ির লোকজন। তো স্বর্ণার ছোটো ভাই গিয়ে যখন সকালবেলা গিয়ে দরজা নক করে 6 তলায়, কেউ দরজা খুলে না। পরে পরে ওর ছোটো ভাই বাসায় চলে আসছে, আসার পরে ওর বাবা মাকে বলছে যে ওরা হয়তো এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে উঠেনি। কিছুক্ষণ পর তার বাসার থেকে লোকজন আসে ওর বাসায়, এসে বলে যে তার মেয়ে ফাঁসি নিছে, লাশ পড়ে ঝুলে আছে। তো পরে তারা গিয়ে দেখছে যে লাশ ফ্লোরে পড়ে আছে, লাশ কিন্তু ঝুলে ছিল না। এখন আমার কথা হচ্ছে যে স্বর্ণা ছিল 5 ফুটের একজন হাইটে, 5 ফুট হাইটের একটা মেয়ে, আর ওয়াল ছিল ফ্যান ছিল 8 ফুট উপরে। সে চেয়ার দিয়েও সেটা নাগাল পাবে না, এবং ফ্যানের সাথে অন্য এমনভাবে বাঁধা ছিল যে সেটা
মানে ফ্যানের কাছে পৌঁছে দুইভাবে মানে দুই প্যাচ দিয়ে সেটা বাধা ছিল, সেটা স্বর্ণার জন্য কখনোই পসিবল ছিল না, কারণ স্বর্ণা হাইট ছিল না, ছোটো। সে সর্বোচ্চ ফ্যানের উপর দিয়ে মানে কোনো মতো অন্য ঝুলে ফাঁস নিতে পারতো, কিন্তু সেভাবে ঝুলানো ছিল না, সম্পূর্ণ ছিল মানে দুই প্যাচ দিয়ে টাইট করে বাঁধা। এই থেকে ভাই বোঝা যায় যে এটা কেউ মানে ওকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলে পরিকল্পিতভাবে সে পরে ফ্যানের সাথে অন্য ঝোলাই দিয়ে সে সেটাকে আত্মহত্যা হিসেবে চালাই দিতে চাইছে।